ঠিক আছে দাদা সরাসরি চিত্র দেখতে পাচ্ছেন যে ফেসবুক লাইভে। হ্যালো বলো বলো। হ্যাঁ হ্যাঁ সক্ষম চাকরিদাতাদের সঙ্গে কথোপকথন আমি বেরোনোর পর ঠিকঠাক করে দেবো। আজকে এসেছিলাম, ভেবেছিলাম মন্ত্রী মহাশয় থাকবে। অফিসে গিয়ে দেখলাম তিনি বিশেষভাবে সক্ষম মানুষদেরকে নেই। একটা অনুষ্ঠান, যেহেতু আগামীকাল বিশ্ব প্রতিবন্ধী দিবস আছে, আজকে তিনি এটা প্রোগ্রাম করছেন। আমি জানতে চেয়েছিলাম তিনি অফিসে ফিরবেন কখন। অফিসের যারা আছেন, ইএসও ছিলেন না, বাকি যারা আছেন তারা বললেন যে ওনার 1টা থেকে নাকি সি ম্যাডামের মিটিং আছে, ওখানে তিনি অ্যাটেন্ড করবেন, সময় একটু লাগবে, তারপরে কখন আসবে সে নির্দিষ্ট সময় বলতে পারবে। তবে আজকে আমরা এসেছি, তারপরে আমাদের যারা নেতৃত্বরা ছিলেন, অর্থাৎ বিশেষভাবে যারা সক্ষম লোকোমোটর যারা, তাদেরকে জিজ্ঞাসা করলাম তাহলে এখন করণীয়, কারণ এরা যেটা বলবে সেটাই আমি পদক্ষেপ নেবো, এদেরকে আগে জানিয়েছিলাম। বলে আমরা তাহলে আজকে আপনি ডেপুটেশনটা দেন, এবং পরবর্তীতে যেহেতু বিধানসভা খুব তাড়াতাড়ি শুরু হচ্ছে, সেখানে সেখানে যেমন মন্ত্রী মহাশয়কে পার্সোনালি জানাবো, সাথে সাথে বিধানসভার অন্দরেও এই বিষয়টাকে নিয়ে সোচ্চার হবো। সেটার জন্য আজকে আমরা দিয়েছি, যিনারা রিসিভ করেছেন এবং আমি তাদেরকে এটা বলেছি, ম্যাডামের কাছে এটা পৌঁছে দেবেন যে এই বিষয়টা নিয়ে ছোটখাটো বিষয় নয়। আজকে যে আমাদের ডেপুটেশন ছিল এখানে, যারা পাশ করে আছেন 2022-এ, একটা গুরুত্বপূর্ণ এর একটা অভিযোগ আছে ডেপুটেশনের, দারুণ, মানে এটা বাস্তব, আমি এটা বাস্তবই বলছি, এই জন্যই কোনো অবাস্তব কথা নয়। যারা বিশেষভাবে সক্ষম নয়, অর্থের অভাবে, ওই অর্থ দিয়ে তারা ডিসেবিলিটি সার্টিফিকেট বার করছে, এটা বন্ধ করতে হবে। অর্থাৎ এদের দাবি আছে যেটা, যারা বিশেষভাবে সক্ষম বলছে তাদের নিয়োগের আগে তাদের মেডিকেল টেস্ট হোক। এটা বাস্তব, এটা হচ্ছে অনেক হসপিটালে অর্থের বিনিময়ে যারা আমাদের মতো সুস্থ শরীরের মানুষ, তারাও তো লোকোমোটর দিচ্ছে বা বিভিন্নভাবে করে বার করে নিচ্ছে, ফলে এদের জায়গাগুলোকে খেয়ে নিচ্ছে। ঠিক যেভাবে ফেক ST/SC সার্টিফিকেটের রমরমা মার্কেটে, ঠিক একইভাবে ফেক আপনার ডিসেবিলিটি সার্টিফিকেটের রমরমা, এটা বন্ধ করতে হবে। এদের দাবির মধ্যে হচ্ছে, দেখুন এরা যে 2019 সালে লেবার ডিপার্টমেন্ট একটা নোটিফিকেশন জারি করেছিল, সেই নোটিফিকেশনের ফলে প্রচুর যারা এই সমাজের মানুষ তারা আজকে বঞ্চিত হচ্ছে। তারপরে